হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের কাছে তুলে ধরবো, এবং যে সমস্ত প্রশ্নগুলি এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে এর পরবর্তীতে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা থেকে যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। বাদবাকি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা সংক্রান্ত টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বা সামনের যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি দেখে থাকেন, সেক্ষেত্রে সামনের দিনে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা থেকে আসা যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা ও পার্লামেন্টের নাম, এবং এইগুলি জানার আগে আমাদের জানতে হবে আমাদের এই গোটা পৃথিবীতে অর্থাৎ বর্তমান বিশ্বে মোট কতগুলি দেশ রয়েছে। সেখানে প্রায় 195টি খানা দেশ আছে, এবং এই 195 খানা যে দেশ রয়েছে এই প্রত্যেকটা দেশ কোন কোন মহাদেশে রয়েছে এবং কোন কোন মহাদেশের মধ্যে কতগুলি করে দেশ আছে সেইগুলো আমাদের জানতে হবে। যেমন এশিয়া মহাদেশের মধ্যে 47 খানা দেশ আছে, আফ্রিকা মহাদেশের মধ্যে 54 খানা দেশ আছে, ইউরোপের মধ্যে 43টা, ওসিয়ানিয়ার মধ্যে 14টা, এবং উত্তর আমেরিকার মধ্যে 23টা, এবং দক্ষিণ আমেরিকার মধ্যে 12 খানা কিন্তু দেশ রয়েছে। অর্থাৎ এই যে 195 খানা দেশ রয়েছে, সেই 195 খানা দেশ কোন কোন দেশের মধ্যে কতগুলি করে রয়েছে সেইগুলি আপনাদের জানতে হবে। এবং এই যে পরিসংখ্যানটা, এটা কিন্তু জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি দুটি অসদস্য রাষ্ট্র রয়েছে, একটা হচ্ছে প্যালেস্টাইন এবং একটা হচ্ছে হলসি, যেটাকে ভ্যাটিকান সিটিও বলা হয়। তো এরকম বিভিন্ন মহাদেশের মধ্যে এই 195 খানা দেশ কিন্তু রয়েছে, যেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবং এই যে নোটটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাতেও কিন্তু প্রশ্ন হতে পারে। অবশ্যই এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, বা এখান থেকে আপনারা কিন্তু নোট কালেক্ট করতে পারেন। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার আমরা প্রথম প্রশ্নে আসবো। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অপশন আছে সিডনি, ভিক্টোরিয়া, ক্যানবেরা, মেলবোর্ন। তো উত্তরে যদি আপনারা জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে এখনই পজ করবেন এবং উত্তরটিকে কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে অপশন সি, ক্যানবেরা, এবং বাদবাকি যে কটা অপশন দেওয়া আছে এগুলো কিন্তু অস্ট্রেলিয়ার খুবই গুরুত্বপূর্ণ শহর। তো ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী। নেক্সট হচ্ছে আর্জেন্টিনার রাজধানীর নাম কি? অপশন কি কি আছে? অপশন এ হচ্ছে বুয়েন্স এয়ার্স, অপশন বি হচ্ছে কাবুল, অপশন সি হচ্ছে আলজিয়ার্স, অপশন ডি হচ্ছে মিউনিক। তো আর্জেন্টিনার রাজধানী হচ্ছে অপশন এ, বুয়েন্স এয়ার্স। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম কি? অপশন কি কি দেওয়া আছে? একটা হচ্ছে আদিস আবাবা, অপশন বি হচ্ছে সান জোস, অপশন সি হচ্ছে ব্রুসেলস, অপশন ডি হচ্ছে কোপেনহেগেন। তো ডেনমার্কের রাজধানী হচ্ছে অপশন ডি, কোপেনহেগেন। নেক্সট হচ্ছে জার্মানির রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু এর আগে এসেছে। অপশন কি কি দেওয়া আছে? একটা হচ্ছে মিউনিক, বার্লিন, ডটমুন্ড, সিডনি। উত্তরটি জানলে ভিডিওটিকে পজ করে এখনই উত্তরটি কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো জার্মানির রাজধানীর নাম হচ্ছে অপশন বি, বার্লিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইতালির রাজধানীর নাম কি? তো অপশন কি দেওয়া আছে? একটা হচ্ছে মিলান, তুরিন, নাপোলি, রোম। তো ইতালির রাজধানীর নাম হচ্ছে রোম, অর্থাৎ রোম হচ্ছে ইতালির রাজধানী। নেক্সট হচ্ছে মালয়েশিয়ার রাজধানীর নাম কি? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন কি কি দেওয়া আছে? একটা হচ্ছে রোম, অপশন বি হচ্ছে ডাবলিন, অপশন সি হচ্ছে কুয়ালালামপুর, অপশন ডি হচ্ছে জাকার্তা। তো মালয়েশিয়ার রাজধানী হচ্ছে অপশন সি, কুয়ালালামপুর। নেক্সট হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর নাম কি? এই প্রশ্নটি আরপিএফ এসআই 2019 এসেছিল। উজবেকিস্তানের রাজধানীর নাম কি? অপশন কি কি দেওয়া আছে? অপশন এ হচ্ছে আবুধাবি, তাসখান্ত, বাগদাদ, আঙ্কারা। উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আরপিএফ এসআই 2019-এ কিন্তু হয়েছিল। তো উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে অপশন বি, তাসখান্ত। নেক্সট হচ্ছে নিচের কোনটি আয়ারল্যান্ডের রাজধানী? এই প্রশ্নটি আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আয়ারল্যান্ডের রাজধানীর নাম কি? অপশন এ হচ্ছে কার্ডিফ, এডিনবার্গ, ডাবলিন, নিউপোর্ট। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাবলিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কার রাজধানী কোনটি? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভারতের প্রতিবেশী দেশের রাজধানী এবং সেই দেশের মুদ্রা
নামগুলো কিন্তু আপনাদের জানতে হবে। সবকিছু তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব, তার জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখুন। অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে কলম্বো, কান্ডি, জয়বর্ধনেপুরা কোট্টে এবং অনুরাধাপুরা। তো শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে অপশন সি, জয়বর্ধনেপুরা কোট্টে। নেক্সট হচ্ছে উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি? এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অপশন কি কি দেওয়া আছে? অপশন এ হচ্ছে টোকিও, সিউল, পিয়ংইয়ং। অপশন ডি হচ্ছে আমস্টারডাম। তো উত্তর কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে অপশন সি, পিয়ংইয়ং। এবং এর পাশাপাশি এই সমস্ত দেশের মুদ্রার নাম কি, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে, যার বিস্তারিত তথ্য আমি পরে আলোচনা করছি। তার আগে একটা ছোট্ট নোট আপনাদেরকে তুলে ধরছি, সেটা হচ্ছে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইখান থেকেও কিন্তু বিভিন্ন প্রশ্ন তৈরি হয় এবং সরকারি চাকরি পরীক্ষাতে আসে। অর্থাৎ কোন দেশের পার্লামেন্টের কি নাম, সেখান থেকেও কিন্তু প্রশ্ন হতে পারে, সেটাও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেমন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট, মালয়েশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে কুরাল, নেপালের পার্লামেন্টের নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ইউএস এর হচ্ছে কংগ্রেস, আফগানিস্তানের হচ্ছে সোরা, এবং ব্রিটেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটেনের পার্লামেন্টকে পার্লামেন্ট বলা হয় এবং ভারতের পার্লামেন্ট বা সংসদ বলা হয় ভারতের পার্লামেন্টকে, এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেখানে রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় ডুমা। এর পরবর্তীতে আরো বেশ কিছু দেশের পার্লামেন্টের নাম আপনাদের মাথায় রাখতে হবে, যেমন স্পেনের পার্লামেন্ট হচ্ছে কটেস, ইরানের হচ্ছে মজলিস, পাকিস্তানের হচ্ছে জাতীয় সংসদ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জার্মানির হচ্ছে বুন্দেস্তাগ, ভুটানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভুটানের পার্লামেন্ট হচ্ছে তাজগদু, বাংলাদেশের পার্লামেন্টের নাম হচ্ছে জাতীয় সংসদ, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হচ্ছে ফেডারেল সংসদ, মায়ানমারের হচ্ছে পাইথু হুলুটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চীনের হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস, অর্থাৎ চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপল কংগ্রেস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং মালদ্বীপের হচ্ছে পিপলস মাজলিস, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কোন দেশের পার্লামেন্টের কি নাম, তাই একটি ছোট্ট নোট আপনাদের কাছে তুলে ধরলাম। যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে এখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন হতে পারে, যাতে আপনারা সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করে আসতে পারেন, তার জন্যই কিন্তু এই নোটটা তুলে ধরলাম। যার মনে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই ভিডিওটাকে স্পষ্ট করে আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন। তো পরবর্তী হচ্ছে, অর্থাৎ পরবর্তী প্রশ্ন হচ্ছে নুল ট্রাম্প কোন দেশের মুদ্রার নাম? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন কি কি আছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার। তো নুল ট্রাম্প হচ্ছে অপশন বি, ভুটানের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? খুবই ভালো একটি প্রশ্ন। অপশন আছে রুবেল, রিয়েল, ইউরো, রান্ড। তো দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে অপশন ডি, রান্ড। নেক্সট হচ্ছে ডেনমার্কের মুদ্রার নাম কি? অপশন আছে রুবেল, রিয়েল, ক্রোন, রান্ড। তো ডেনমার্কের মুদ্রার নাম হচ্ছে অপশন সি, ক্রোন। নেক্সট হচ্ছে ইউক্রেনের রাজধানীর নাম কি? অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে বার্মিংহাম, এথেন্স, কিয়েভ, মস্কো। খুবই ভালো একটি প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো ইউক্রেনের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, কিয়েভ। নেক্সট হচ্ছে ইরাকের মুদ্রার নাম কি? অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে রিয়েল, ডলার, দিরহাম, দিনার। তো এই অপশনগুলির মধ্যে ইরাকের মুদ্রার নাম হচ্ছে অপশন ডি, দিনার। নেক্সট হচ্ছে নাইরোবি কোন দেশের রাজধানী? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো নাইরোবি কোন দেশের রাজধানী? অপশন কি কি দেওয়া আছে? একটা হচ্ছে মরিশাস, সুইডেন, কেনিয়া, ইকুয়েডর। তো নাইরোবি হচ্ছে অপশন সি, কেনিয়া দেশের রাজধানী, অর্থাৎ কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। নেক্সট হচ্ছে ভুটানের রাজধানীর নাম কি? যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ভুটানের রাজধানীর নাম কি সেটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের প্রত্যেকটা প্রতিবেশী দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নাম অবশ্যই মাথায় রাখতে হবে। অপশন দিয়ে দেওয়া আছে কাঠমান্ডু, থিম্পু, ঢাকা, কলম্বো। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, থিম্পু হচ্ছে ভুটানের রাজধানী। নেক্সট হচ্ছে মেঘালয়ের রাজধানীর নাম কি? আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন কি কি দেওয়া আছে সেটা হচ্ছে দিসপুর, কোহিমা, শিলং, ইটানগর। যদি উত্তরটি জেনে থাকেন ভিডিওটিকে এখনই স্পষ্ট করবেন এবং উত্তরটি কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে অপশন সি, শিলং। নেক্সট হচ্ছে ইয়েন কোন দেশের মুদ্রা? এই প্রশ্নটা কিন্তু আরআরবি এনটিপিসি 2020 এসেছে। আপনারা বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন কি দেওয়া আছে সেটা হচ্ছে মালদ্বীপ, জাপান, বালি, দক্ষিণ কোরিয়া। তো ইয়েন হচ্ছে অপশন বি, জাপানের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে গোয়ার রাজধানীর নাম কি? অপশন কি কি আছে? একটা হচ্ছে কোচিন, মারমাগাও, পানাজি, কোনোটিই নয়। তো আপনাদের বেশ কটা দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নাম তো আপনাদের মাথায় রাখতেই হবে। তার পাশাপাশি আপনাদের আরো একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আছে সেটা হচ্ছে ভারতের যতগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালের নামও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল হচ্ছে কলকাতা,
এরকম ভাবে যতগুলি স্টেট আছে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালের নাম আপনাদের মাথায় রাখতে হবে। যদি আপনারা সেই টপিক থেকে ডিটেলসে ভিডিও চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। পরবর্তীকালে ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের রাজধানী সম্পর্কিত ডিটেলসে ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হবে। তো আপনারা যদি চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো গোয়ার রাজধানীর নাম হচ্ছে অপশন সি পানাজি। তো এই ছিল 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের প্রত্যেকটা সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য আমি সবার প্রথম এই কটা প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম। এর পরবর্তীতে এই প্রশ্নগুলি ছাড়াও আরো কি কি প্রশ্ন আপনাদের হতে পারে এবং সেই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর কি কি হবে সবকিছু এবার আমি আপনাদের কাছে তুলে ধরছি। যেমন প্রত্যেকটা দেশের নাম, রাজধানীর নাম, মুদ্রা নাম আপনাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে সেই প্রতিবেশী দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নাম আপনাদের মুখস্থ করতে হবে এবং তার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানীর নাম এবং মুদ্রার নামও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেমন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, যার রাজধানী হচ্ছে ঢাকা, মুদ্রার নাম হচ্ছে টাকা। এরপর ভারত, নয়াদিল্লি হচ্ছে রাজধানী, মুদ্রার নাম হচ্ছে রুপি। এবং পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে জয়বর্ধন কোট্টে বা কলম্বো, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু এবং এই প্রত্যেকটা দেশেরই মুদ্রার নাম হচ্ছে রুপি। এরপর আসি ভুটান, রাজধানী হচ্ছে থিম্পু, মুদ্রার নাম হচ্ছে গুলড্রাম। তারপর মালদ্বীপ, রাজধানী হচ্ছে মালে, মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। তারপর হচ্ছে মায়ানমার, নাইপোদো, মুদ্রার নাম হচ্ছে কিয়াত। এরপর হচ্ছে আফগানিস্তান, রাজধানী হচ্ছে কাবুল, মুদ্রার নাম হচ্ছে আফগানি, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ইন্দোনেশিয়া, রাজধানী হচ্ছে জাকার্তা, মুদ্রার নাম হচ্ছে রুপিয়া। তো এরকম ভাবে আপনারা বাকিগুলো দেখে নেবেন। গুরুত্বপূর্ণ গুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মালয়েশিয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর, মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত। সিঙ্গাপুর হচ্ছে সিঙ্গাপুর সিটি, রাজধানীর নাম এবং মুদ্রার নাম হচ্ছে ডলার। তো এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যেটা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ইরানের রাজধানী হচ্ছে তেহরান, মুদ্রার নাম হচ্ছে রিয়াল। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ, মুদ্রার নাম হচ্ছে দিনার। ইসরায়েল হচ্ছে জেরুজালেম রাজধানী এবং মুদ্রার নাম হচ্ছে সেকেল। একই রকম ভাবে কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি, মুদ্রার নাম হচ্ছে দিনার। এরপর সৌদি আরব, কাতার, এগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেমন কাতারের হচ্ছে দোহা রাজধানী এবং মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সৌদি আরবের হচ্ছে রিয়াদ হচ্ছে রাজধানী এবং মুদ্রার নাম হচ্ছে রিয়াল। এরকম ভাবে আপনারা কিন্তু বাকিগুলোও দেখে নেবেন। এবং সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রার নাম হচ্ছে দিরহাম। এর পরবর্তী গুরুত্বপূর্ণ হচ্ছে চীনের রাজধানী হচ্ছে বেজিং, মুদ্রার নাম হচ্ছে ইয়ান। এবং জাপানের হচ্ছে টোকিও এবং মুদ্রার নাম হচ্ছে ইয়েন। এরপর উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং এবং মুদ্রার নাম হচ্ছে ওন। দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিওল এবং মুদ্রার নাম হচ্ছে ওন। বাদ বাকিগুলো আপনারা একবার চোখ বুলিয়ে নেবেন, যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ হচ্ছে জার্মানি, রাজধানী হচ্ছে বার্লিন, মুদ্রা নাম হচ্ছে ইউরো। তার পাশাপাশি ক্রোয়েশিয়াটা আপনাদের মাথায় রাখতে হবে, যার রাজধানী হচ্ছে জাগরেব। ক্রোয়েশিয়ান কুনা হচ্ছে এর মুদ্রার নাম। এরকম ভাবে আপনারা বাকিগুলো দেখে নেবেন। এবং এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যেগুলি আছে সেগুলো হচ্ছে ফ্রান্স, রাজধানী হচ্ছে প্যারিস, মুদ্রা নাম হচ্ছে ইউরো। তার পাশাপাশি নরওয়েটাও গুরুত্বপূর্ণ, রাজধানী হচ্ছে অসলো, মুদ্রা নাম হচ্ছে ক্রোনা। এরপর সুইডেন, ডেনমার্ক, দুটোরই মুদ্রা নাম হচ্ছে ক্রোনা এবং সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম এবং ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন এবং মুদ্রার নাম হচ্ছে পাউন্ড স্টার্লিং। রাশিয়াটা খুবই গুরুত্বপূর্ণ, রাজধানী হচ্ছে মস্কো এবং মুদ্রার নাম হচ্ছে রুবল। অস্ট্রিয়া হচ্ছে ভিয়েনা রাজধানী এবং মুদ্রার নাম হচ্ছে ইউরো। বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্যাসেলস, মুদ্রার নাম হচ্ছে বেলজিয়ান ফ্রু। এরপর হচ্ছে গ্রিস, এথেন্স রাজধানী। ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। আইসল্যান্ডের রাজধানী হচ্ছে রিকজাভিক। আয়ারল্যান্ডের রাজধানী হচ্ছে ডাফলিন এবং এই প্রত্যেকটা দেশেরই মুদ্রা নাম হচ্ছে ইউরো। তো আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই সমস্ত যে দেশের নাম, রাজধানীর নাম, মুদ্রার নাম আপনাদের কাছে তুলে ধরলাম, যার যার মনে হবে এগুলোর স্ক্রিনশট নেবার তারা অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন, কারণ প্রত্যেকটা টেবিলই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকেই কিন্তু বিভিন্ন প্রশ্ন সামনের দিনে হতেই পারে। যাতে আপনারা সেই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে পারেন তার জন্য কিন্তু এইগুলি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে। তো যদি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগে থাকে, যদি আপনাদের পুরো ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন। যদি চ্যানেল জয়েন হয়ে যান সেক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি মাসেই মক টেস্ট এবং প্রতিনিয়তই বিভিন্ন স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোটও আপনারা পেয়ে যাবেন এবং ডেলি কার বেসিসে
কারেন্ট অ্যাফেয়ার্স এর শর্ট নোটও আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং বাদ বাকি সমস্ত আপডেট কিন্তু আপনারা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। আর তার জন্য আপনারা চ্যানেলে জয়েন হতেই পারেন। যদি চ্যানেলে জয়েন হতে চান সেক্ষেত্রে পিন কমেন্টে দেওয়া লিঙ্কে আপনাদের ক্লিক করে আপনারা জয়েন হতে পারেন, আর লিঙ্ক কিন্তু পিন কমেন্টে মেনশন করা থাকবে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।